আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর দয়ায় তোমরা সবাই অনেক ভালো আছো। স্ক্রিনে দেখতেই পাচ্ছ আগামীকাল 15/7/2024 তারিখের যে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বা ইসলাম শিক্ষা বইয়ের প্রশ্ন হবে। তো প্রশ্নটা দেখতেই পাচ্ছ, এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। তো আমরা এই প্রশ্নটা আজকে দেখবো এবং উত্তর করব। তো দেখো, প্রশ্নে আমরা যদি প্রথমত উদ্দীপকটা লক্ষ্য করি তাহলে দেখো বলা হয়েছে যে একদিন ছিল যখন আব্দুল্লাহ নামে একজন যুবক গ্রামের মসজিদে ইসলামের মৌলিক বিষয় নিয়ে ক্লাস নিচ্ছিলেন। অর্থাৎ একদিন ছিল যেখানে একজন যুবক, গ্রামের একজন যুবক, তার নাম ছিল আব্দুল্লাহ, তিনি কি করছেন, ইসলামের মৌলিক বিষয় নিয়ে ক্লাস নিচ্ছিলেন। দেখো, তার শিক্ষক তাকে আকাইদ, জান্নাত, তাওহীদ, যাকাত এবং হজ সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন। অর্থাৎ এই আব্দুল্লাহ শিক্ষক তাকে কি শিক্ষা দিচ্ছিলেন? তাকে শিক্ষা দিচ্ছিলেন যে ইসলামের কিছু মৌলিক বিষয়, সেগুলো হচ্ছে আকাইদ, জান্নাত, তাওহীদ, যাকাত, হজ, এই সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন। এখন দেখো, আব্দুল্লাহ শিখলো আকাইদ হলো বিশ্বাসের মূল ভিত্তি। অর্থাৎ এই যে আব্দুল্লাহ আছে, এই আব্দুল্লাহ শিখলো যে আকাইদটা হলো বিশ্বাসের মূল ভিত্তি। বিশ্বাসের মূল ভিত্তি কি? আকাইদ। তো দেখো, যা তাকে সঠিক পথে পরিচালিত করে, এই মূল ভিত্তি যে আকাইদ, এটা তাকে কি করে? সঠিক পথে পরিচালিত করে। দেখো, জান্নাত হলো চূড়ান্ত গন্তব্য। জান্নাত কি? চূড়ান্ত গন্তব্য, যা নেক আমল দ্বারা অর্জন করা যায়। আমরা এইটা কি দ্বারা অর্জন করতে পারি? শুধুমাত্র নেক আমল দ্বারাই অর্জন করতে পারি। তো এই সব আব্দুল্লাহ শিখলো। আরো কি শিখলো? দেখো, তাওহীদ হলো আল্লাহর একত্বে বিশ্বাস। তাওহীদ অর্থই হচ্ছে একত্ববাদ, আর তাওহীদ হচ্ছে কি? আল্লাহর একত্বে বিশ্বাস, এটাই হচ্ছে তাওহীদ। তো দেখো, যা তাকে সব ধরনের শিরক থেকে রক্ষা করে, অর্থাৎ অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করা থেকে রক্ষা করে। তো এটাও কিন্তু সে শিখলো। এখন দেখো, আরো কি শিখলো? যে যাকাত হলো ধনীদের সম্পদ থেকে গরিবদের অধিকার। যাকাত কি? যাকাত হচ্ছে কি? ধনীদের যে সম্পদ আছে সেখান থেকে গরিবদের কিছু অধিকার আছে, গরিবরা সেখান থেকে কিছু পাওয়ার যোগ্য, সেটা হচ্ছে কি? যাকাত। যা সমাজে সাম্য ও ভ্রাতৃত্ব সৃষ্টি করে। সমাজে কি সৃষ্টি করে? সাম্য। ধনী গরিব সাম্য। কেমন করে? কেউ যদি ধনী থাকে, সে যদি যাকাত দেয়, তার মাধ্যমে কিন্তু গরিব কিন্তু জাকাত নিয়ে সেও ধনী হয়ে যাবে। তাহলে কি হবে? একটা সাম্য সৃষ্টি হবে, ভ্রাতৃত্ব, ভাই ভাই সম্পর্ক সৃষ্টি হবে। তো দেখো, আর হজ হলো পবিত্র তীর্থযাত্রা। পবিত্র তীর্থযাত্রা হচ্ছে হজ। তো দেখো, যা জীবনে অন্তত একবার হলেও পালন করতে হয়। তো এই সব বিষয় কিন্তু আব্দুল্লাহ শিখলো। এখন দেখো, আব্দুল্লাহ এসব শিক্ষাকে জীবনে প্রয়োগ ও বাস্তবায়ন করতে চায়। আব্দুল্লাহ কি করতে চায়? যে এই যেসব শিখলো এগুলোকে জীবনে ও বাস্তবায়ন করতে চায়। তো দেখো, সে দেখে তার জীবন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং সে অন্যদের জন্য উদাহরণ হয়ে ওঠে। অর্থাৎ তার জীবন কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। সে যখনই এইসব বিষয় মানা শুরু করলো, তখনই তার জীবন পরিবর্তন হয় এবং সবাই তাকে উদাহরণ দেয় যে এই একটা ভালো ছেলে, এই একটা কত বড় ভালো ছেলে, নেক আমল করে, সব সময় মানুষের ভালো চায়। তাহলে সে কিন্তু এখন কি হয়ে গেল? উদাহরণ হয়ে উঠে গেল। এখন দেখো, তার নেক আমল ও আচার আচরণ দেখে গ্রামের অন্যান্য যুবকরাও ইসলামের মৌলিক শিক্ষার গুরুত্ব বুঝতে পারে এবং তারাও সঠিক পথে চলার চেষ্টা করে। দেখো, তার কাছ থেকে তারা কি নেয়? তারা আদর্শ তাকে ধরে। তাকে ধরে তারা কি করে? যে ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে তারাও কি করে? সঠিক পথে চলার চেষ্টা করে। এরপরে দেখো, এভাবে আব্দুল্লাহর জীবন আচরণ কি হয়? চারপাশের মানুষের কাছে একটি উদ্দীপক হয়ে ওঠে। চারপাশের মানুষ শুধু এই কথাই বলে, তার জীবন চরিত্রের কথাই বলে। তো এইভাবে আব্দুল্লাহ কিন্তু কি অর্জন করে? খ্যাতি অর্জন করে। কিসের মাধ্যমে? এই যে সে জীবনে ইসলামের মৌলিক বিষয়গুলো মানার মাধ্যমে সে কিন্তু উদ্দীপক হয়ে উঠেছে। এখন দেখো, কিছু কাজ দেওয়া হয়েছে। কাজ এক বলা হয়েছে যে তথ্য বিশ্লেষণ এবং অভিজ্ঞতা অর্জন। অর্থাৎ কাজ আগে আমরা কি করব? একটা তথ্য বিশ্লেষণ করব এবং সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করব। দেখো, প্রথম যে কাজ একের মধ্যে যেসব কাজ দিয়েছে, দেখো প্রথমটা হচ্ছে তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক পর্যবেক্ষণ বা মত বিনিময়ের মাধ্যমে আকাইদ সংক্রান্ত যেসব অভিজ্ঞতা অর্জন করেছো তা খাতায় উপস্থাপন করো। দেখো, এখানে বলা হয়েছে তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক, শিক্ষকের কাছ থেকে আমরা কি নেব? নির্দেশনা নেব। এই শিক্ষকের কাছ থেকে নির্দেশনা নিয়ে আমরা আকাইদ সম্পর্কিত যেসব অভিজ্ঞতা আমরা জেনেছি। দেখো, আমরা এই 6 মাস আমরা পড়ে এসেছি, কিন্তু আমরা ইসলাম শিক্ষা বইয়ের কিন্তু প্রথমেই যে বিষয়টা তোমরা লক্ষ্য করো সেটা কিন্তু হচ্ছে আকাইদ। তো এই আকাইদ কিন্তু তোমরা পড়েছো এবং এখানে আকাইদ সম্পর্কে তোমরা অনেক কিছু বলতে পারবে, সেটাই এখানে তোমাদেরকে লিখতে হবে। এরপরে দেখো, দ্বিতীয় যে কাজটা বলা হয়েছে সেটা হচ্ছে তাওহীদে বিশ্বাসের ক্ষেত্রে যে যে অভিজ্ঞতা অর্জন করলে তা লেখো। এরপরে যেটা শিখবে সেটা হচ্ছে তাওহীদে, মানে কি? আল্লাহর একত্ববাদ, আল্লাহ এক, তার কোনো শরীক নেই, এইটার বিশ্বাসের ক্ষেত্রে যে অভিজ্ঞতা অর্জন করেছো সেটাও কিন্তু লিখতে হবে। তো
তোমরা যদি প্রথম অধ্যায় খেয়াল করো, প্রথম অধ্যায়ের কিন্তু পৃষ্ঠা একই আকাইদ সম্পর্কে পড়া আছে। দেন তোমরা যদি 6 পৃষ্ঠা লক্ষ্য করো তাহলে কিন্তু সেখানে তাওহীদ সম্পর্কে পড়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এরপরে দেখো কাজ 2-এ আমরা চলে যাই। কাজ 2-এ বলা হয়েছে অনুশীলন ও পরিবর্তন। আমরা অনুশীলন করব, পরিবর্তন করব। প্রথম যে কাজটা বলা হয়েছে যে তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা বা অনুশীলনের জন্য 1 মাস মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করে তার সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করো। অর্থাৎ এখানে মূলত যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি আল্লাহর গুণবাচক নাম, আর সেগুলো হচ্ছে কি আসমাউল হুসনা, আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম সমূহ। তো তোমরা যদি 2 পৃষ্ঠা থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত খেয়াল করো তোমাদের ইসলাম শিক্ষা বইয়ে, তোমরা দেখতে পারবে এখানে আল্লাহর সুন্দর সুন্দর কিছু নাম দেওয়া আছে, যেমন আল্লাহ রাউফুন, এরপরে আছে আল্লাহ মুমিনুন, এরপরে কিন্তু আছে আল্লাহ ওয়াহাবুন। তো এই সব বিষয় যদি লক্ষ্য করো তাহলে এখান থেকেই কিন্তু তোমরা লিখতে পারবে, একটা প্রকল্প গ্রহণ করতে পারবে যে এই আল্লাহর যে নাম, এই নাম অনুযায়ী আমরাও কাজ করব। আল্লাহ দয়াবান, আমরাও মানুষের প্রতি দয়া করব। আমরা কি করব? প্রত্যেকটা প্রাণীর প্রতি দয়াশীল হব। এরপরে কি আল্লাহ হচ্ছে মুমিনুন বা আল্লাহ রক্ষণাবেক্ষণকারী, জমিনদার, সত্য ঘোষণাকারী, আমরাও সত্য কথা বলবো। তো এইভাবে আমাদের জীবনে সেটা কি করব? প্রভাব ফেলবো। এইটার একটা প্রকল্প গ্রহণ করব কাজ 2-এর এই প্রথম কাজে। এরপর দ্বিতীয় কাজ হচ্ছে তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি পরিবর্তন আসতে পারে। অর্থাৎ আমরা যদি তাওহীদ মানে কি একত্ববাদ, একত্ববাদে যদি বিশ্বাস করি তাহলে আমাদের ব্যক্তি জীবনে কি পরিবর্তন আসবে সেটা আমাদেরকে লিখতে হবে। তো দেখো তোমরা যদি তোমাদের বইয়ের 6 পৃষ্ঠা লক্ষ্য করো সেখানে কিন্তু আছে তাওহীদ সম্পর্কে পড়া, তোমরা চাইলে সেখান থেকে উত্তর বের করতে পারো। এরপরে চলে আসি কাজ 3-এ। কাজ 3-এ বলা হয়েছে চরিত্র গঠন ও উপস্থাপন। আমরা চরিত্র গঠন করব, উপস্থাপন করব। দেখো প্রথম যে কাজটা বলা হয়েছে যে পরকালের জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রের যেসব দিক উন্নয়ন করা অত্যাবশ্যক তা লেখো। পরকালে আমরা যদি জান্নাত লাভ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। তো আল্লাহর এই ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্র কেমন হতে হবে সেইটা আমাদেরকে লিখতে হবে। তোমরা এটা পাবে যদি তোমরা অধ্যায় 2-এর ইবাদত বা 26 পৃষ্ঠা লক্ষ্য করো, এখানে ইবাদত সম্পর্কে পড়া রয়েছে, সেখান থেকে তোমরা এইটার উত্তর খুঁজে বের করতে পারবে। এরপরে যে কাজটা বলা হয়েছে যে দেখো যেসব কথা ও কাজ কুফরের পর্যায়ভুক্ত তার দলে আলোচনা করে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো। দেখো তোমরা একটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু বারবারই কুফরের কথাটা আসছে। কুফর অর্থাৎ যারা কাফির, যারা অস্বীকারী, কুফর করা মানে কি অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা। তো এই যে কুফর যেটা আছে এই বিষয়ে কি করতে হবে, আমাদের দলে আলোচনা করতে হবে এবং শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক কি করতে হবে, উপস্থাপন করতে হবে। অর্থাৎ যেসব কাজ করলে আমরা আমাদের ওই কাজটা কি কুফরের অন্তর্ভুক্ত হবে সেইটা আমরা কি করব, দলে আলোচনা করব। এইটার উত্তর তোমরা পেতে পারো তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের 17 পৃষ্ঠা থেকে। যদি তোমরা 17-18 পৃষ্ঠা লক্ষ্য করো তাহলে সেখানে তোমরা এটার উত্তর আশা করি পেয়ে যাবে। এরপরে 3 নম্বর যে এই কাজ 3-এরই আরেকটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব, তো সেই সব কারণের দেখো উল্লিখিত শিরোনামের আলোকে একটি প্রতিবেদন তৈরি করো। এক্ষেত্রে তুমি সহপাঠীর সাথে আলোচনা করতে পারো। দেখো একজন ইমামকে তুমি কি করবে, সম্মান করবে, এই একটা শিরোনাম। এটা কি একটা শিরোনাম যে আমি একজন ইমামকে সম্মান করব। তো এই ইমামকে সম্মান করার জন্য একটা কি করতে হবে, প্রতিবেদন তৈরি করতে হবে ইমামকে সম্মান করার জন্য। তো এইটা যদি তোমরা তোমাদের বইয়ের 27, 28 এবং 29 নম্বর পেজ লক্ষ্য করো তাহলেই আশা করি উত্তরটা পেয়ে যাবে, যে ওখানে কিন্তু ইমাম সম্পর্কে যাবতীয় পড়া আছে। এখন দেখো এখন আমরা যাব কাজ 4-এ। কাজ 4-এ বলা হয়েছে ভূমিকা ও পরিবর্তন। ভূমিকা ও পরিবর্তন, এখানে প্রথম কাজটা দেখো যে কি বলা হয়েছে যে নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে তোমাদের দৈনন্দিন জীবন আচরণে যেসব পরিবর্তন হবে তা তা কি করতে হবে, তোমরা 2 বন্ধু ছকে লেখো। অর্থাৎ আমরা যদি নিয়মিত সালাত আদায় করি আমাদের জীবন আচরণে কি পরিবর্তন হবে, অবশ্যই কিন্তু সালাত আদায় করলে আমাদের কি হবে, আমাদের কিন্তু জীবনটা অনেক পরিবর্তন হয়ে যাবে। আমরা কিন্তু সবসময় সত্য কথা বলবো, আমরা সবসময় ন্যায় পথে চলবো। তো এইগুলো কিন্তু আমাদের পরিবর্তন হবে আমাদের জীবনে। তো দেখো এইটার উত্তর তোমরা যদি
পৃষ্ঠা নম্বর 26 থেকে দেখো 26 থেকে 33 পর্যন্ত, তাহলে কিন্তু এই সালাদ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে এবং সেখানে তোমরা এইসব বিষয়ের উত্তর খুঁজে পাবে। তো এখানে কি করতে হবে, দুই বন্ধুর 4টা করে বৈশিষ্ট্য লিখতে হবে যে আমরা কি বা আমাদের জীবনে কি কি পরিবর্তন হবে নামাজ আদায় করলে। এখন দেখো, এখন এখানে যেটা বলা হয়েছে যে আরেকটা এই কাজ 4-এই আরো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে তোমরা প্যানেল বা দলে আলোচনা করে জাকাত সংক্রান্ত পবিত্র কুরআন ও হাদিসের বাণী উল্লেখপূর্বক শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো। উদ্দীপকের আলোকে মানে কি, আমরা একটা উদ্দীপক লক্ষ্য করেছি, সেটা হচ্ছে কার উদ্দীপক, দেখো এখানে কিন্তু আব্দুল্লাহ আব্দুল্লাহ নামে একজন তার উদ্দীপক, তিনি কি করেছেন, তিনি কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলো জীবনে নিয়েছেন, যার মাধ্যমে তার জীবন পরিবর্তন হয়েছে। তো এখন দেখো, ওই উদ্দীপকের আলোকে আমরা প্যানেল বা দলে আলোচনা করব যে আমরা যদি জাকাত সংক্রান্ত পবিত্র কুরআন ও হাদিসের বাণী উল্লেখপূর্বক শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করি। তাহলে দেখো বলা হয়েছে যে আমরা যদি জাকাত সংক্রান্ত যেসব বিষয় আছে, এইসব বিষয় যদি পবিত্র কুরআন ও হাদিসের বাণী উল্লেখপূর্বক, অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে আমরা আগে জাকাত সংক্রান্ত কিছু বিষয় লিখবো, লেখার পরে অর্থাৎ উল্লেখপূর্বক মানে এটা আগে করব যে লিখবো, আগে জাকাত সম্পর্কে লিখবো কোথা থেকে, পবিত্র কুরআন ও হাদিসের বাণী থেকে। লেখার পরে আমরা শ্রেণী কক্ষে কি করব, উপস্থাপন করব, কার নির্দেশনা মোতাবেক, শিক্ষকের নির্দেশনা মোতাবেক। তো জাকাত সম্পর্কে যদি তোমরা লিখতে চাও, তাহলে তোমরা যদি তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 41 পৃষ্ঠা খেয়াল করো, 41 থেকে 49, সেখানে কিন্তু জাকাতের যাবতীয় বিষয় দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা লিখতে পারো। তো এইভাবে হচ্ছে তোমরা কি করতে পারো, এই কাজটাও সম্পাদন করতে পারো। দেন একটা কাজ দেখো, কাজ 5, এটা হচ্ছে শেষ কাজ। তো দেখো কাজ 5-এ বলা হয়েছে ভূমিকা ও পরিবর্তন। এখানেও তো দেখো প্রথম যে কাজটা, সেটা হচ্ছে সমাজের সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা বিশ্লেষণ করে উপস্থাপন করো। আমরা যদি সমাজের সাম্য আর ভ্রাতৃত্ব, ভাই ভাই সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই, আমাদেরকে হজের ভূমিকা সেক্ষেত্রে কি রকম প্রভাব রাখে সেটা বিশ্লেষণ করতে হবে। এটা তোমরা পাবে 50 থেকে 57 পেজ পর্যন্ত। তোমরা যদি তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 50 থেকে 57 পেজ পর্যন্ত লক্ষ্য করো, এটার উত্তর আশা করি পেয়ে যাবে। দেখো দ্বিতীয় প্রশ্ন কি বলা হয়েছে, যে আমাদের সমাজে দরিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ করো। আবারও কিন্তু জাকাতের কথা বলা হয়েছে। জাকাতের মাধ্যমে কিন্তু দারিদ্রতা কি হয়, দূরীকরণ হয়। কারণ আমরা যদি জাকাত দেই কোনো দরিদ্র লোককে, সেও কিন্তু কি হবে, অভাব থেকে মুক্ত পাবে, তাহলে দারিদ্র দূরীকরণ হবে। তো এই যে জাকাতের ভূমিকা, এটাও তোমরা কিন্তু পাবে 41 থেকে 49 পৃষ্ঠা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়। তো এইটা পড়ে নিলেও আশা করি তোমরা এখান থেকে উত্তর দিতে পারবে। দেন দেখো কাজ 5-এ আরো একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে তোমার বাস্তব জীবনে হজ, কুরবানি শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ উল্লেখ করো। তো এটা হচ্ছে কি, হজ এবং কুরবানি দুইটা শিক্ষার কথা বলা হয়েছে। তো তোমরা যদি তোমাদের বইয়ের 50 থেকে 57 পেজ পর্যন্ত লক্ষ্য করো, তাহলে কিন্তু তোমরা হজ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবে। এবং তোমরা যদি তোমাদের বইয়ের 61, 62 এবং 63 পৃষ্ঠা খেয়াল করো, দেখবে এখানে কিন্তু কুরবানি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেওয়া আছে। তো তোমরা কি করবে, এই কুরবানি আর হচ্ছে হজ সম্পর্কে ক্লিয়ার ধারণা কিন্তু পাবে। দেওয়ার পরে তোমরা এইটা অনুশীলনের ক্ষেত্র সমূহ উল্লেখ করতে পারবে বলে আমি আশাবাদী। তো এই কাজ 5টা কিন্তু দেওয়া হয়েছে এই প্রশ্নে, এটা একটা নমুনা প্রশ্ন আমি দেখালাম। তো তোমরা যদি এই প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারো, তাহলে আশা করি আগামীকালের তোমাদের যে পরীক্ষা, সেখানে তোমরা একটা ভালো আহ পরীক্ষা দিতে পারবে। তো যদি এইরকম প্রত্যেকটা বিষয়ের পরীক্ষার আগে তোমরা যদি নমুনা প্রশ্নোত্তর পেতে চাও, তাহলে অবশ্যই নিচ থেকে আমাদের স্টুডেন্টস এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং সবগুলো ক্লাস দেখতে পারো। তো আগামী ক্লাসে তো আগামী আমাদের যে পরীক্ষা আছে, সেটা হচ্ছে শিল্প ও সংস্কৃতি, তার আগেও নমুনা প্রশ্নোত্তর আনা হবে। তোমাদেরকে আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।